ভাই 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 কি হলো রে? আবে ভাই ভয় পেয়ে গেছি আমি। ফেয়ার্স টু ফ্যাথম এপিসোড 2। ইয়েস, আজকে আমরা ফাইনালি খেলতে যাচ্ছি ফেয়ার্স টু ফ্যাথম এর এপিসোড 2। আর আগের দিন যারা যারা এপিসোড 1 দেখোনি, মানে হোম অ্যালোন দেখোনি, কি করছো তোমরা ভাই? হোম অ্যালোন দেখে এসো, ওটা অনেক ইন্টারেস্টিং ছিল। আর এই 2 খেলবো আজকে, যেটার নাম নরউড হিচহাইক। নতুন গেম স্টার্ট করা যাক। আর এই গেমটার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এই গেমের যে ঘটনাগুলো হয় সেগুলো কিন্তু আসল ঘটনার উপরে গেম তৈরি করা হয় ভাই। সত্যিকারের এক্সপিরিয়েন্সের উপরে এই গেমগুলো তৈরি হয়েছে। ফার্স্ট টু ফ্যাথম এপিসোড 2 ফাইনালি নরউড হিচহাইক। তোমরা অনেক বলেছো যে পার্ট 2ও বানাও, যার জন্য কিন্তু পার্ট 2ও বানাচ্ছি। লেটস গো ভাই, আজকে আমরা পার্ট 2ও কমপ্লিট করে দেখাবো আর দেখবো কি এমন গল্প আছে এই গেমের মধ্যে। লেটস গো ভাই, আজকে প্রো গেমার চলে আসছে তোমাদের মাঝে। কমপ্লিট করবো আজকে আমরা এই গেম। ওকে, এখানে আমি রাত করে একটা গাড়ি ড্রাইভ করছি, আর এখানে চারদিকে দেখো জঙ্গল, ঘন জঙ্গল ভাই। এই জঙ্গল দিয়ে আমি আমার বাড়িতে যাচ্ছি রাত করে একা একা গাড়ি ড্রাইভ করে। আমার সাথে আর কোনো লোক কেউ নেই ভাই, ফাঁকা একটা জায়গা। আর রেডিওটা অফ করে কি করে ভাই? রেডিও অফ করে রাখো ভাই, রেডিও চালানোর কোনো দরকার নেই। এমনি ভয় লাগছে এনভায়রনমেন্ট দেখে, তার উপর এটা রিয়েল লাইফ বেস্ট স্টোরি ভাই। এই গেমটা সত্যিকারের লাইফের উপর বেস্ট স্টোরি, মানে কি বলছি আমি। চলো, আমাকে দেখো আমার ফ্রেন্ডরা এসএমএস করছে যে আমি কোথায় আছি, আমার ড্যাডও এসএমএস করেছে। আর হ্যাঁ, আমি তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই গেমের যে মেন ক্যারেক্টার মানে আমি, এটা কিন্তু একটা মেয়ে। আবার গাড়ি ঠুকছিস কেন ভাই? নুব কোথাকার। সুন্দর করে চলো, আমাকে সাইড দিয়ে যেতে হবে, সুন্দর করে ড্রাইভ করে যেতে হবে। আমি এখন ড্রাইভ করে বাড়ির দিকে যাব। একা একা আছি, তার জন্য আমাকে অনেক সতর্কও থাকতে হবে। কিন্তু জঙ্গলটা দিয়ে যেতে যেতে কত ভয় লাগছে ভাই, একটু একটু। অতটা ভয় আমি পাই না, ঠিক আছে? সরকারি গেমার অনেক প্রো আছে, তোমরা জানো। সামনের দিকে একটা গাড়ি আসছে, দেখা চালা। ভাই ভাই ভাই, একটু কঠিন আছে গেমটা, আমাকে সুন্দর করে গেমটা খেলতে হবে। আর কিন্তু এটা রিয়েলি একটা মানে হরর স্টোরি, এটা কিন্তু আলতু ফালতু স্টোরি না, ঠিক আছে? ও ভাই, এটা কি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ভাই জঙ্গলের মধ্যে? দেখতে পেলে তোমরা? ভাই রাস্তা দিয়ে কেউ একটা হেঁটে গেল, জানি না ভাই। এই জঙ্গলটার নামে বদনামও আছে। এটা কি? এটা কি গ্যাস স্টেশন? চলো, আমরা মনে হয় গ্যাস স্টেশনে পৌঁছে গেছি। লেটস গো ভাই, আমরা ফাইনালি গ্যাস স্টেশনে পৌঁছে গেছি। তার মানে এখন আমাকে ফিউল লোড করতে হবে গাড়িতে, তেল ভরতে হবে। হ্যাঁ ভাই, চলো তেল ভরে নেই গাড়িতে। ওকে, চলো এক কাজ করি, আমার গাড়িটা না এখানে পার্ক করানো থাক। আর দেখি গেমের মধ্যে কি কি হচ্ছে। গাড়িতে তেল ভরবো, কিন্তু তার আগে দেখি ভেতরে কেউ আছে নাকি। ভেতরে যদি এই তেল পাম্পের মালিক থাকে, তার কাছ থেকে কিছু খাওয়ার জিনিসও কিনে নেবো, কারণ রাস্তায় খিদেও পেতে পারে আমার। চলো ভাই, খাওয়ার জিনিস কিনতে হবে, কিছু বাজার বাজার টাজার করে নেই ভাই, অনেক কাজ আছে আমার। হ্যালো স্যার, এটা কে ভাই? এটা কি কাস্টমার না মালিক? ও মালিক তো এখানে, দেখো শপ ওনার তো এখানে। হ্যালো স্যার। ওকে, তো এনাকে আমাকে জিজ্ঞেস করতে হবে যে আমি গাড়িতে তেল ভরতে পারবো কিনা, ঠিক আছে? তো $10 আমি পেট্রোল ভরিয়ে নেবো, চলো। ওকে ভাই, লোকটা মনে হয় আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে ভাই। আমি যে রাস্তা দিয়ে যাব, সেই রাস্তার মাঝখানে একটা ব্রিজ পড়ে, আর ওই ব্রিজের মধ্যে নাকি একটা ভূত থাকে। ভূত না কি ভাই, লোক উল্টা পাল্টা বলছে। ওই ব্রিজে যে একবার যায় রাত করে, সে আর ফিরে আসে না, এমনই কিছু বলছে লোকটা ভাই। সে ওর ভাই ভয় দেখানোর চেষ্টা করছে। আমি ভয় পাই, সকালে আমার কোনোদিনে ভয় পাবে না, ঠিক আছে? মেয়ে হতে পারি, আমি মেয়ে না, মানে গেমের ক্যারেক্টারটা মেয়ে হতে পারে, কিন্তু অনেক সাহসী, ঠিক আছে? যাই হোক, থ্যাঙ্কস বলার জন্য। চলো, আমি এখন গাড়িতে আমার পেট্রোল ভরি। গাড়িতে পেট্রোল ভরে আমার বাড়ির দিকে যেতে হবে। অনেক রাত হয়ে গেছে যদিও, গাড়িতে আগে আমাকে তেল ভরতে হবে এখন। চলো, গাড়িতে আমি তেল ভরে নেই, তারপরে ভাই এখান থেকে যেতে। মম আমার কি এসএমএস করে, যাই করুক ফটাফট আমাকে যেতে হবে। হ্যাঁ, ওই লোকটা চলে গেল ভাই, না কোন লোক ওটা যাই না ভাই। চলো, গাড়িতে আমি তেল ভরে নেই এখান থেকে। ওকে, তো গাড়িতে আমাদের তেল ভরা হয়ে গেছে, এখন চলো ড্রাইভ করা যাক আবারও। আর দেখি রাস্তার মধ্যে কি কি হয় এই মেয়েটার সাথে। আমার তো মনে হচ্ছে মেয়েটা বিপদে পড়বে ভাই। কি দরকার ছিল এত রাতে গাড়ি নিয়ে আসা একা একা ভাই? অনেক খতরনাক একটা জঙ্গল, তার মধ্যে বদনামও রয়েছে জঙ্গলের ভাই। চলো ভাই, কোনো ভয় পেলে হবে না, একটু বুকের মধ্যে সাহস রাখতে হবে। আর আমাকে একা একাই ড্রাইভ করে যেতে হবে। কোথায় কোথায় দিয়ে আমি গাড়ি ড্রাইভ করে যাচ্ছি ভাই। যাই হোক, চলো ভাই, সামনে দেখো গাছের লক পড়ে আছে সামনে ভাই। এখানে কে করলো এটা? এখন কি আমাকে গাড়ি থেকে নেমে লকগুলো সরাতে হবে? যাই না ভাই, চলো গাড়ি থেকে নেমে এখন আমাকে গাছের লকগুলো সরাতে হবে। দেখো মাঝ রাস্তার মধ্যে ভাই লক রেখে দিয়েছে গাছের। আমার তো মনে হচ্ছে কেউ ষড়যন্ত্র করে এগুলো রেখেছে ভাই, এগুলো সরাতে হবে এখন আমাকে। লেটস গো ভাই। কেন করে লোকজন? মনে হয় ডাকাত, চোর ডাকাত আসতে পারে, অনেক বিপদ আপদ হতে পারে ভাই। আমি কেন এসেছি একা একা? ওকে, চলো, একটা লক তো আমরা সরিয়ে দিয়েছি, আর একটা লক আমাকে সরাতে হবে। কি হচ্ছে? হ্যাঁ, আবে একা একাই লক আটকে যাচ্ছে কি করে? আবে না, আবে মুশকিল তো ভাই।
ভূতের আত্মা আছে মনে হচ্ছে লগের মধ্যেও ভাই। কি কার এটা ষড়যন্ত্র। চলো আমি ফটাফট লকটা সরাই এখান থেকে, কিছু হবে না ঠিক আছে, ভয় পেলে হবে না আমাকে। লকটা এখান থেকে সরাই ফটাফট। ওকে লক একটা সরিয়ে দিয়েছি, আর একটা সরাই। আবে কি রে, একা একাই লকটা আসছে কেন আমি বুঝতে পারছি না। আবে থাম ভাই, ভুতুরে কারবার হচ্ছে গেমটার মধ্যে ভাই, আমি কিছু বুঝতে পারছি না। ওকে এই লকটাও সরিয়ে দিই, চলো দুটো লগই আমরা যদি সরিয়ে দিই তাহলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আমি গাড়িটা নিয়ে সামনে যেতে পারবো ঠিক আছে। কিন্তু আমার মনে হচ্ছে না এটা কারো একটা ষড়যন্ত্র হতে পারে, কোনো চোর ডাকাত হতে পারে। ভূত ফুত তো নেই, কারণ ভূত তো এসে আর ডাল ফেলবে না রাস্তার মধ্যে। ওকে আমি দুটো ডালই সরিয়ে দিয়েছি, এবার চলো গাড়ি নিয়ে যাওয়া যাক সামনের দিকে। লেটস গো ভাই, ভয় পেলে হবে না, ভয়কে জয় করবো আমরা ঠিক আছে। স্টোরিটা তো অনেক ইন্টারেস্টিং, কিন্তু ভূত ফুত না বেরোলেই হলো ভাই। চলো সামনের দিকে যাওয়া যাক। চলো আবার গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন, তোমার কি গাড়ি খারাপ হয়ে গেল নাকি? ভাই কতটা ডেঞ্জারাস গেম দেখো। আমার তো মনে হচ্ছে কি কোনো একটা চোর টোর হবে যে ষড়যন্ত্র করে গাছের গাছের লগ রেখেছে রাস্তার মধ্যে। আর যখন আমি গাড়ি থেকে নেমে গেছি গাছের লগগুলো সরাতে, ওই সুযোগে গাড়িটা এসে নষ্ট করে দিয়েছে ওই চোরগুলো। এখন তো আমি গাড়ি থেকে বেরোতেও ভয় লাগছে ভাই। আমার কি গাড়ি থেকে বেরোনো উচিত হবে? চলো ভাই গাড়ি থেকে নামি আগে, আমাকে না লিফট নিতে হবে, কোনো একটা গাড়িকে দাঁড় করাতে হবে। আমাকে বলেছিল আমি যেন গাড়িটা দাঁড় না করাই, এখন লোককে দাঁড় করাতে হবে আমাকে লিফটের জন্য ভাই। দেখি কেউ আসে নাকি রাস্তার মধ্যে ভাই। মুশকিল তো আছে ভাই, কেন খেলি আমি এইসব গেম রাত করে? এখন বাজে রাতের কটা তোমাদের আমি দেখাচ্ছি ভাই। তোমরা তো বলো আমি সকালবেলা গেম খেলি, ঠিক আছে আমি তোমাদের দেখাই। দেখো ভাই কয়টা বাজে, রাতের 12টা 15 বাজে ঠিক আছে। এই টাইমে আমি ভূতের গেম খেলছি ভাই, ভাবো তোমরা। ওকে দেখো 10টা 43 বেজে গেছে ভাই, আমি লিফটই পাইনি, এখনো কোনো গাড়ি আমার জন্য দাঁড় করায়নি ভাই। প্লিজ কোনো একটা গাড়ি এসে দাঁড় করা ভাই, গাড়িটা এখানে পড়ে থাক, গাড়ি মরে যাক, গাড়ি আমার লাগবে না, যান নিয়ে পালাতে পারলেই হলো ভাই। কেউ আসছে না দেখো, কোনো একটা গাড়ি আসছে দূর থেকে আসছে ভাই, দেখো আসছে আসছে আসছে। লেটস গো দাঁড়াও ভাই, দাঁড়া মরে যাবো আমি। আবে দাঁড়া রে, আবে ঠুলে ঠুলে নিয়ে যাচ্ছে ভাই। দাঁড়িয়েছে নাকি? হ্যালো আঙ্কেল, দাঁড়িয়েছে মনে হচ্ছে, দাঁড়িয়েছে, চলো দেখি দাঁড়িয়েছে ভাই। থ্যাংক ইউ ভাই, আমার জন্য দাঁড়িয়েছে গাড়িটা। দাঁড়া এখানে কথা বলি, আঙ্কেল আমাকে লিফট দেবে নাকি? ও এ তো সেই আঙ্কেলটা যে গ্রোসারি স্টোরে দেখা হয়েছিল, আমি যেখান থেকে বাজার করলাম।